শীতিতে মানুষ বলে কত জায়গায় বেড়াতে যায় ঘুরতে যায়, আর আমার ঠান্ডা লাগে নাক মুখ বন্ধ হয়ে থাকে। এই যে কথা কছি নাহে নাহে, আপনারা কিছু মনে করেন না, কষ্টের একটু শুই নেন। বলছেন ভালো সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই দেখেন, আমি প্রথমে এই ক্ষীর পাটি সাপটা বানানোর জন্য এখানে নিয়ে নিছি কিন্তু 1 কাপের মতো ভোলার চাল ভিজাই রাখিছিলাম। এইবার এই যে 2 কেজির মতো দুধ জ্বালাতে জ্বালাতে আমি প্রায় 1 কেজি করে ফেলাইছি, একদম ঘন বানাই ফেলাইছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপের মতো চিনি। 1 কাপের মতো চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি 3টে 4টে এলাচ একটু ছেঁচা দিয়ে, তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি যাতে এলাচির একটা মধুর মধুর ঘ্রাণ বেরোয়। বুঝ তারপরে দেখেন চালডারে কিন্তু আমি গুঁড়ো এনে নিছি ব্লেন্ডারে। এই গুঁড়োটা কিন্তু একদম সুজি সুজি থাকবে, একদম বেশি মিহিম করা যাবে না। এবার ওই চালের গুঁড়োর ভিতরে খানিক দুধ নিয়ে গুলাই নিছি। এইবার ওই দুধটাই যে ডালে দিচ্ছি আমি, ডালতে হবে আর একভাবে নাড়তে হবে। এইবার হচ্ছে গোটা নাটার ফেলা, একেবারে নাড়া বন্ধ করা যাবে না, একদম জম্মের নাড়া নাড়তে হবে। একদম মনে হয় 15 মিনিট লাগে যাবে আপনার এই নাড়াতে নাড়াতে একভাবে। এই যে দেখেন আমি নাড়তেই আছি, যদি নাড়া আপনি বন্ধ করেন তাহলে কিন্তু নিচে লাগে যে পুড়িয়ে গন্ধ বেরোলে দোষ কিন্তু আমার না। এই যে দেখেন ক্ষীর কিন্তু হয়ে গেছে। এই ঠান্ডা হয়ে গেলে এসছে আরো বেশি ঘন হয়ে যাবে। এখন গরম রয়েছে বলে এইটুক, যখন ঠান্ডা হবে তখন দেখবেন যে আরো বেশি ঘন হয়ে গেছে। এখন পিঠে বানাতে যেটুক ক্ষীর লাগবে সেটুকু আমি একটা প্লেটে উঠে নিলাম, আর এই বাকি এইটুক ধুয়ে দেবো ঠান্ডা হয়ে নর্মাল ফ্রিজে, পরে আবার বানাই বানাই খাবো। এই যে দেখেন আমি কিন্তু বড় একখান গামলা নিয়ে নিয়েছি যাতে গুলাতে আমার সুবিধা হয়। এর ভিতর কিন্তু 1.5 কাপের মতো চালের গুঁড়ো আর 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি যাতে পিঠেটা একটু নরম নরম থাকে, মানে মসৃণ হয় আর কি। এইবার দেখেন এর ভিতরে একটু লবণ দিয়ে এই যে এটার একটু নাড়াই চাড়াই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর আগে কিন্তু আমি গুড় পানির সাথে জাল দিয়ে গুড় রেখে দিয়েছিলাম। সেই পানিটা দিয়ে একদম মানে কুসুম গরম পানি তাই দিয়ে দিয়ে ওই গুড় জ্বালানো যে পানিটুক তাই দিয়ে দিয়ে এই পুরো গুলাটা আমি বানাই নেবো। এই গুলাটা কিন্তু একেবারে ঘন হবে না আর একেবারে জম্মের পাতলাও হবে না, একদম মিডিয়াম থাকবে, মিডিয়ামের চেয়ে একটু পাতলা থাকবে আর কি। এই যে দেখেন আমি গুলাটা অল্প 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 করে নিয়ে গুলাটা সুন্দর করে গুলাই নিচ্ছি। বুঝছেন খেজুর গুড়ির যে কি একখান সেন্ট বার হচ্ছে, আসলে 1 নম্বর গুড়েরই সে পিঠে খাতেও বিশাল মজা হয়। এই পানিটুক কিন্তু অল্প অল্প দিয়েই পুরো গুলাটা গুলায় একেবারে জম্মে দিয়া দিয়ে ব্যস্ত হয়ে দিতে যায় না, তাহলে কিন্তু একেবারে জল হয়ে যাবে না। তারপরে না পারবানে পিঠে বানাতে, না পারবানে পিঠে তাইতে উঠতি 10 বেনে অমুক আভারটা দেখেছিলাম পারিনি। বুঝতে পারিছেন যেরকম কইছে, আপনারা সবাই হয়তো এখন এই পিঠাটা একেবারে কমানো হয়ে গেছে, আপনারা পারেন, এটা কোনো ব্যাপার না, আমি জানি আমার বোনরা সবাই পারে। আচ্ছা তারপরেও শেয়ার করতে এসেছি। এই যে আমার গুলা কমপ্লিট, এই ধরনের একটা তাওয়া বসাই দিয়ে এই যে আমি দিয়ে দিছি এই যে একটু গুলা। আমার ফেলার তাওয়াটা হয়ে গেছে বড়, বড় হয়ে গুঁড়োই চলে আসে কোনার ভিতর। এই যে আমি সেই ক্ষীর দিয়ে দিছি, দেখছেন কিরাম ঘন হয়ে গেছে। কলাম না ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে না। এই যে ক্ষীর একটু বেশি বেশি দিতে হবে যাতে কামড় দিলে একেবারে মজাই মজা হয়ে যায়, ঠিক আছে। এই যে বানাতে বানাতে দেখি কি আমার ক্যামেরা পুরো ফুল হয়ে গেছে স্টোরেজ, তারপরে ওইটুকু উঠতে পারলাম না। পরে এই যে ফিরে ডিলেট মিলেট করে ফিরে আবার স্টোরেজ একটু ক্লিন করে আসলাম আবার। এই যে দেখেন, এই যে দেখছেন, না দেখালে বুঝবেন না, ভাববেন আর কি যে মনে হয় পিঠে নষ্ট হয়ে গেছে বলে ভালো এটা দেখায়নি। এই যে সুন্দর মতো হয়েছে না। আমি এইভাবেই আমার সব পিঠেগুলো বানাই নেবো। আসলে বেশি ব্যস্ত ছিলাম এই জন্যই একটা করেই আপনাকে দেখালাম। এই দেখেন কি ফাইন হয়েছে দেখছেন। এই পিঠে কিন্তু খাতেও জম্মের মজা ছিল। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।